বন্ধুরা, অপরাজিতা গাছ আমাদের একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছের মধ্যে ফুল আসার বেস্ট সময় আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস। কারণ বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছ একটি গরমের গাছ হলেও অতিরিক্ত তাপমাত্রাতে কিন্তু এই গাছ আমাদের কখনোই কুঁড়ি এবং ফুলকে কিন্তু প্রদান করে না। যেহেতু আমাদের এখানে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস বর্ষাকাল, আর এই সময় যেহেতু তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রির ভেতরে থাকে, তাই এই সময়টা কিন্তু বেস্ট একটা সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে কুঁড়ি ও ফুলকে আনার জন্য। কিন্তু এখনো পর্যন্ত যদি তোমরা দেখো অপরাজিতা গাছের মধ্যে সঠিকভাবে কুঁড়ি ও ফুল আসছে না, কেবলমাত্র এই রকম নতুন নতুন মাল্টিপ্লাই ব্রাঞ্চেস বৃদ্ধি হচ্ছে, তাহলে কিন্তু এই সেপ্টেম্বরের শুরুতে দাঁড়িয়েই তোমাদের অপরাজিতা গাছের মধ্যে বিশেষ কয়েকটি কাজকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই গিয়ে আমরা দেখব এই ধরনের যে গাছগুলো আমাদের আছে, যে সমস্ত গাছের মধ্যে ফুল বা কুঁড়ি আসা একেবারেই বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত গাছ থেকেও আমরা কিন্তু আগামী 2 থেকে 3 মাস ভরে ভরে কিন্তু ফুলকে পেতে পারবো। তো তোমরা যদি চাও তোমাদের ফুল না আসা অপরাজিতা গাছের মধ্যে এই সময় মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে অপরাজিতা গাছের এমন 5টি টিপসকে শেয়ার করব, যে 5টি টিপসকে মেনে তোমরা যদি এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তোমাদের অপরাজিতা গাছের পরিচর্যাকে করতে পারো, তাহলে যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা কুঁড়ি ও ফুলকে আনতে পারোনি, মাত্র 7 দিনের ভেতরেই সেই গাছগুলো কিন্তু তোমাদের আবার পুনরায় ফুলে ভরে উঠবে। যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস আসছে না, সেই সমস্ত গাছের মধ্যেও নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গাছ কিন্তু ঝোপালো হয়ে উঠবে। তো বন্ধুরা, কি সেই পরিচর্যাগুলি যা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে সাহায্য করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু, কার্তিক হর্টিকালচারে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, সেপ্টেম্বরে শুরু হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে এখনো তোমরা কুঁড়ি ও ফুলকে আনতে পারছো না, সেই সমস্ত গাছের মধ্যে মাত্র 7 দিনে তোমাদের প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে তোমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে তোমাদের কিন্তু প্রপার সানলাইটে রাখতে হবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ কিন্তু একটা সানলাভিং প্লান্ট এবং এই গাছ রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এই সময় যেহেতু আমাদের এখানে বর্ষাকাল চলছে, আর যেহেতু এই সময় রোদের তীব্রতা কম আছে, তাই আমাদের কিন্তু প্রথমেই নিশ্চিত করতে হবে যাতে যতটুকু রোদ বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের এখানে আসছে, ততটুকু রোদ যাতে আমাদের এই অপরাজিতা গাছগুলো সম্পূর্ণ পেতে পারে। কিন্তু আমরা অনেকে যেটা করি, আমরা অপরাজিতা গাছগুলোকে প্রতিস্থাপন করার পর থেকেই আমরা কিন্তু একটা স্থানের মধ্যেই রেখে দিই এবং আমরা লক্ষ্য করি না যে আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিকভাবে রোদ পড়ছে না পড়ছে না। সেক্ষেত্রে যেটা হয়, আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিক সময় কুঁড়ি ও ফুল কিন্তু আসতে চায় না। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু গাছগুলোকে এই বর্ষাতে বা সেপ্টেম্বর মাসের শুরু থেকেই খোলামেলা স্থানের মধ্যে রাখতে হবে এবং আমাদের দেখতে হবে যাতে এই সময় সঠিকভাবে গাছগুলো বৃষ্টির জল পায় এবং তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর যাতে সঠিকভাবে রোদও পায়। তো আমরা যদি দেখি যে গাছের মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার পর সঠিকভাবে রোদ পাচ্ছে না, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে, গাছের কিন্তু স্থানকে এই সময় আমাদের পরিবর্তন করতে হবে। তবেই কিন্তু আমরা দেখতে পাবো গাছগুলো আবার কিন্তু মাত্র 7 দিনের ভেতরেই কুঁড়ি এবং ফুলকে আমাদের কিন্তু প্রদান করতে আরম্ভ করছে। বন্ধুরা, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের অপরাজিতা গাছ হলো একটি গ্রাউন্ডে প্রতিস্থাপন করা গাছ এবং এই গাছের জন্য প্লেস সব থেকে বেশি লাগে। কিন্তু যেহেতু আমরা এই গাছকে টবের মধ্যে প্রতিস্থাপন করছি এবং টবের মধ্যে এই গাছকে প্রতিস্থাপন করে ফুল আনতে চাইছি, তাই আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছগুলোকে কিন্তু সঠিক একটা পটের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এমন একটা টব এই গাছের জন্য আমরা নির্বাচন করব যে টবের মধ্যে এই গাছ নিজের শিকড়কে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবে এবং সঠিকভাবে গাছের ডালপালাও গাছ মেলতে পারবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই কিন্তু গাছগুলোকে বড় একটা টবের মধ্যে প্রতিস্থাপন করব। যেমন
তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট অপরাজিতা গাছকে আমি কিন্তু 8 ইঞ্চ টবে প্রতিস্থাপন করেছি, কিন্তু ধীরে ধীরে যখন গাছ বড় হতে আরম্ভ হবে তখন কিন্তু আমাদের যেটা করতে হবে টব কিন্তু পরিবর্তন করতে হবে এবং গাছের সঙ্গে সঙ্গে টবের পরিমাপও কিন্তু আমাদের বাড়াতে হবে। আর এই কাজটাকে যদি আমরা সঠিকভাবে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো গাছের মধ্যে নতুন নতুন প্রচুর মাল্টিপ্লাই ব্রাঞ্চেস আসছে এবং সেই ব্রাঞ্চেস থেকে প্রচুর পরিমাণে গাছ কিন্তু কুড়ি এবং ফুলকে আমাদের প্রডিউস করছে। বন্ধুরা, এরপর যে 3 নম্বর বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বন্ধুরা, সেই 3 নম্বর বিষয়টা হলো এই শুকনো ফুল। তো আমরা অনেকে যেটা করি, আমরা অপরাজিতা গাছের মধ্যে এরকম ফুল আসার পর আমরা কিন্তু সেই ফুলগুলোকে গাছের মধ্যে ছেড়ে দিই এবং সেই ফুলগুলো দেখা যায় যে এই রকম শুকিয়ে পড়তে আরম্ভ করে এবং তার থেকে অপরাজিতা গাছ কিন্তু বীজ সৃষ্টি করতে আরম্ভ করে এবং যখনই অপরাজিতা গাছের মধ্যে বীজ সৃষ্টি হতে আরম্ভ হয়ে যায় তখনই কিন্তু গাছ ফুলকে প্রদান করা বন্ধ করে দিয়ে সেই বীজকে কিন্তু পরিপক্ক করতে থাকে এবং গাছের সমস্ত এনার্জি সেই বীজ কিন্তু ইনটেক করতে থাকে। তার ফলেই দেখা যায় বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও গাছের মধ্যে কিন্তু এই রকম কুঁড়ি আসতে চায় না, ফলে গাছ থেকে আমরা কিন্তু ফুলও পাই না। তাই আমাদের এই সময় যে 3 নম্বর কাজটাকে অপরাজিতা গাছের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে সেটা হলো আমাদের গাছের ফুলকে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের তুলে নিতে হবে। এক্ষেত্রে তোমরা তুলে ফেলে দিতে পারো কিংবা তোমরা কিন্তু পূজার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। যদি তোমরা কোনো কারণে গাছের ফুলকে তুলতে না পারো বা ভুলে যাও তাহলে কিন্তু অবশ্যই তার পরের দিন এসে কিন্তু গাছ থেকে তোমরা ফুলকে তুলে দেবে। কিন্তু যদি তোমরা সময়ে সময়ে গাছ থেকে ফুলকে তুলতে না পারো বা কোনো কারণে গাছের মধ্যে ফুল রয়ে যায় তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো সপ্তাহে একদিন তোমাদের কিন্তু গোটা গাছকে কিন্তু চেক করতে হবে এবং যখন তোমরা দেখবে যে গাছের মধ্যে এই রকম ছোট ছোট বীজ সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু তোমরা গিয়ে সেই ফুল ও বীজগুলোকে কিন্তু তুলে ফেলবে। এক্ষেত্রে তোমরা যদি চাও অপরাজিতা গাছের বীজ থেকে চারা তৈরি করতে তাহলে কিন্তু তোমরা 2টো কিংবা 1টা বীজকে রেখে দেবে এবং বাকি বীজকে কিন্তু তোমরা গাছ থেকে কেটে ফেলবে। আর এই কাজটাকে তোমরা যদি সঠিকভাবে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে করো তবেই কিন্তু তোমাদের অপরাজিতা গাছের মধ্যে আগামী সময় তোমরা প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে পারবে এবং সেই কুঁড়ি থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকেও পেতে পারবে। তো বন্ধুরা, এই 3 নম্বর কাজটা করার পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে তোমাদের এই সময় দাঁড়িয়ে অপরাজিতা গাছের মধ্যে করতে হবে সেটা হলো যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে তোমরা এখনো পর্যন্ত কুঁড়ি ও ফুলকে আনতে পারছো না সেই সমস্ত গাছের মধ্যে তোমাদের কিন্তু জল প্রয়োগ করাকে কন্ট্রোল করতে হবে। বন্ধুরা, একটা বিষয়কে তোমাদের সকলকেই মাথায় রাখতে হবে যে ফুল আসার টাইমে তোমরা যদি অপরাজিতা গাছের মধ্যে ঘন ঘন জলকে প্রয়োগ করো বা মাটিকে যদি তোমরা সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে করে রাখো তাহলে কিন্তু অপরাজিতা গাছের মধ্যে তোমরা কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস লক্ষ্য করতে পারবে, নতুন নতুন পাতাকে লক্ষ্য করতে পারবে, কিন্তু গাছের মধ্যে কুঁড়ি বা ফুল কিন্তু কোনোটাই আসবে না। তাই তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে তোমরা এই সময় ফুলকে আনতে চাইছো সেই সমস্ত গাছের মধ্যে তোমরা কিন্তু বুঝে বুঝে জলকে প্রয়োগ করবে। যখন তোমরা দেখবে গাছের মাটি ময়েশ্চার থেকে একেবারেই শুকিয়ে গেছে তখন গিয়ে কিন্তু তোমরা জলকে প্রয়োগ করবে। যখন দেখবে গাছের মাটি ভিজে আছে বা বৃষ্টি চলছে তখন কিন্তু কখনোই গাছের মাটিতে জল প্রয়োগ করবে না। এর পাশাপাশি তোমরা অবশ্যই খেয়াল রাখবে বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখন যদি গাছের মাটি শুকিয়ে যায় বা তখন যদি তোমরা গাছের মাটিতে জলকে না প্রয়োগ করো তাহলে কিন্তু গাছের পাতা এইরকম শুকিয়ে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে। তাই তোমাদের যেটা করতে হবে গাছের মাটিকে একেবারে শুকিয়ে খটখটে করে ফেলা চলবে না বা একেবারেই ভিজে স্যাঁতস্যাঁতেও রাখা চলবে না। বন্ধুরা, এই যে 4টে পরিচর্যার কথা তোমাদের বললাম এই পরিচর্যাগুলো হচ্ছে আমাদের অপরাজিতা গাছের মধ্যে বেসিক কিছু পরিচর্যা যা আমাদের এই বর্ষাতে অপরাজিতা গাছকে সুস্থ রাখবে এবং ফুল আনার জন্য গাছকে ভিতর থেকে তৈরি করবে। কিন্তু এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েও তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে তোমাদের এই 4টি পরিচর্যা ছাড়াও যে 5 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছের মধ্যে তোমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে এবং এমন খাবারকে প্রয়োগ করতে হবে যা গাছের মধ্যে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে পারে। তো কোন ধরনের খাবারকে আমরা এই সময় অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করে মাত্র 7 দিনে ফুলকে আনবো, তো চলো সময় নষ্ট না করে সেটাকে আমরা দেখে নিই। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে আমাদের অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ করতে হতে গেলে
আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো যখন আমরা দেখব বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে, তখন কিন্তু গাছের মাটিটাকে আমরা কিন্তু এইরকম আলতো হাতে কিন্তু একটু খুঁজে নেব। যেমন তোমরা দেখছো আমি খুঁজে নিচ্ছি, এবং মাটি খুঁজে নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের খাবার প্রয়োগ করলেই হবে না। তোমাদের যেটা করতে হবে, মাটিকে খুঁজে দেওয়ার পর সেই খোসা মাটিকে তোমাদের কিন্তু 2 ঘন্টা রেখে দিতে হবে, যাতে মাটির মধ্যে সঠিকভাবে আলো বাতাস হাওয়া চলাচল করতে পারে। এবং 2 ঘন্টা পর গিয়ে তোমরা প্রথম যে খাবারটাকে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করবে সেটা হলো বন্ধুরা চা পাতা। তো এক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রেশ চা পাতাকেই ব্যবহার করবে, এবং 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু 1 চামচ চা পাতা ব্যবহার করবে, এবং তার থেকে বড় টব হলে তোমরা কিন্তু 1.5 থেকে 2 চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমি কিন্তু চা পাতাটাকে ব্যবহার করে দিলাম, এবং এই চা পাতাকে ব্যবহার করে দেওয়ার পর যে 2 নম্বর খাবারটাকে তোমাদের প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই ডিএপি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু কয়েকটা দানা ডিএপিকে নিয়ে নিয়েছি। মোটামুটি আমি কিন্তু এখানে 8 থেকে 10 দানা ডিএপিকে কিন্তু ব্যবহার করছি। তোমরাও কিন্তু তোমাদের 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টা দানা ব্যবহার করবে। তার থেকে বড় টব হলে তোমরা কিন্তু টব অনুযায়ী মেপে মেপে কিন্তু এই ডিএপির দানাকে ব্যবহার করবে। তো বন্ধুরা এই ডিএপির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। শুধুমাত্র বন্ধুরা ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে সেটা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে এই ডিএপি কিন্তু ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামেরও বিরাট বড় উৎস। তাই আমরা যদি এই ডিএপিকে ব্যবহার করি তাহলে গাছের এই স্ট্যাম যেমন মোটা হবে, গাছের শিকড় যেমন বৃদ্ধি হবে, তেমন গাছও দ্রুত হারে বৃদ্ধি হবে। এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই ডিএপি প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুলকেও আনবে। কিন্তু বন্ধুরা আমরা এই দুটি খাবারকে এরকম ডাস্ট আকারে প্রয়োগ না করে আমরা কিন্তু এটাকে আরেক পদ্ধতিতেও ব্যবহার করতে পারবো, আর সেই পদ্ধতিটা হলো বন্ধুরা এই লিকুইড পদ্ধতি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটা লিকুইড তরল আছে। তো এই লিকুইড তরলটাকেও আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে ব্যবহার করি তাহলেও কিন্তু সঠিক বেনিফিট আমরা পেতে পারবো। কিন্তু ডাস্ট খাবারকে আমাদের যেমন মাটি শুকনো হয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে, তেমন এই লিকুইড খাবারকে আমরা কিন্তু মাটি ভিজে থাকাকালীনও কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু কিভাবে আমরা ব্যবহার করব বা কিভাবে এই লিকুইড খাবারটাকে আমরা তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 500 ml জলকে নিয়ে নিয়েছি, এবং 500 ml জলকে নেওয়ার সাথে সাথে আমরা যে জিনিসটা এই জলের মধ্যে প্রথম দেবো সেটা হলো বন্ধুরা চা পাতা। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ চা পাতা নিয়েছি। তো এই 500 ml জলের মধ্যে আমি কিন্তু 1 চামচ চা পাতাকে দিয়ে দিচ্ছি, এবং এই চা পাতাকে দেওয়ার পর আমরা যে দ্বিতীয় উপকরণটাকে নেবো সেটা হলো বন্ধুরা এই 8 থেকে 10টা দানা ডিএপি। দেখতে পাচ্ছ আমি ডিএপির দানাকেও কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম, এবং এই যে দুটো উপকরণকে আমি জলের সঙ্গে মেশালাম। আমাদের এরপর যেটা করতে হবে জলটাকে ভালো করে গুলে নিতে হবে, এবং তোমাদের যেখানে খুশি তোমরা কিন্তু জলটাকে 2 ঘন্টার জন্য রেখে দেবে। তোমরা রোদেও রাখতে পারো কিংবা ছাওয়াতেও রাখতে পারো, কিন্তু যখন 2 ঘন্টা পর তোমরা দেখবে তোমাদের জলের রংটা এইরকম পরিবর্তন হয়ে গেছে এবং জলটা একটু লালচে বর্ণের লক্ষ্য করা যাচ্ছে, তখন তোমরা যেটা করবে এই জলটাকে তোমরা কিন্তু প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে তোমরা কিন্তু 250 ml করে ব্যবহার করে দেবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এই গাছের মাটির মধ্যে কিন্তু 250 ml ব্যবহার করে দিলাম। বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বরে শুরু হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে তোমরা এখনো কুড়ি ও ফুলকে আনতে পারোনি, সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুলকে আনতে হতে গেলে তোমাদের এই সেপ্টেম্বরের শুরুতে দাঁড়িয়ে অপরাজিতা গাছের মধ্যে কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি। এখনো পর্যন্ত যারা ভিডিওতে আছো তারা যাওয়ার আগে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।